হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট লার্নিং। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব ডক্সিসাইক্লিন 100 mg ওষুধটির ব্যাপারে। এই ওষুধটি কোন ধরনের ওষুধ, এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, এর ডোজেজ আসলে কি এবং এর সাইড ইফেক্টসগুলো কি কি, এই সব কিছু আলোচনা করব আজ এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আর একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার পরিচিত বন্ধুদের সাথে, যাতে তারা এই ভিডিওটি থেকে একটি সম্পূর্ণ ধারণা পেতে পারে ওষুধ সম্পর্কে। আর আমার এই চ্যানেলে প্যারাসিটামল 650 mg ওষুধটির ব্যাপারে আগের দিন আমি পুরো বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি কেউ সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে এখনই গিয়ে সেই ভিডিওটি দেখে নিন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ডক্সিসাইক্লিন 100 mg ওষুধটি হলো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, যা আমাদের শরীরে জীবাণুনাশক হিসেবে কাজ করে। এই ওষুধটি আমাদের শরীরে যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে সেটাকে ধ্বংস করে। ফলে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে যে সিমটমস আমাদের শরীরে দেখা দেয় এবং তার জন্য যে সমস্যা হয় সেটা কমে যায়। এখন আমরা আলোচনা করব ডক্সিসাইক্লিনের ব্যবহার সম্পর্কে। এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডক্সিসাইক্লিন ব্যবহার করা হয় স্কিন ইনফেকশনের ক্ষেত্রে। স্কিনে কোনো কারণে ঘা হয়ে গেলে বা ইনফেকশন হয়ে গেলে ব্যবহার করা হয়। মুখে ব্রণ হলে সেটাকে ঠিক করার জন্য ডাক্তারবাবুরা অনেক সময় প্রেসক্রাইব করে থাকেন এই ডক্সিসাইক্লিন। শ্বাসতন্ত্রের যে কোনো ধরনের ইনফেকশন, মানে যেটাকে রেসপিরেটরি ইনফেকশন বলে, সেখানে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তো সেই ক্ষেত্রে ডক্সিসাইক্লিন দেওয়া হয়। এছাড়া সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, মানে যাকে সংক্ষেপে এসটিডি বলা হয়, যেমন গনোরিয়া, সিফিলিস, এই সমস্ত রোগেও ডক্সিসাইক্লিন অনেক কাজে আসে। এবার চলুন জেনে নিই ডক্সিসাইক্লিন আমাদের শরীরে কিভাবে কাজ করে। দেখুন, আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া থাকে সেটা বেঁচে থাকার জন্য প্রোটিনের প্রয়োজন হয়। যেমন আমরা বেঁচে থাকার জন্য যে আমাদের শরীরে বিভিন্ন প্রোটিন, এনার্জির প্রয়োজন হয়, ঠিক সেই রকমভাবেই ব্যাকটেরিয়াদের জন্য প্রোটিনের প্রয়োজন হয়। তো সেই প্রোটিন ছাড়া ব্যাকটেরিয়া কখনো বেঁচে থাকতে পারে না। ফলে সেই প্রোটিন তৈরির যে প্রসেস সেটাকে বাধা দেয় হচ্ছে এই ডক্সিসাইক্লিন। ফলে কি হয়, ব্যাকটেরিয়া প্রোটিন না পাওয়ার কারণে সেই ব্যাকটেরিয়া বেশি দিন বেঁচে থাকতে পারে না। এখন জেনে নেওয়া যাক ডক্সিসাইক্লিনের ডোজেজের ব্যাপারে। ডক্সিসাইক্লিন 100 mg সারাদিনে 1 থেকে 2 বার নেওয়া যেতে পারে, 7 থেকে 10 দিন। তবে সেটা পেশেন্টের কন্ডিশন বুঝে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। শিশুদের ক্ষেত্রে 8 বছরের ঊর্ধ্বে যদি হয় এবং ওজন যদি 45 কেজির ঊর্ধ্বে হয় তাহলে ডক্সিসাইক্লিন দেওয়া যাবে, কিন্তু 8 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ডক্সিসাইক্লিন দেওয়া যাবে না। তাই এই ওষুধটি ব্যবহার করার আগে আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন। এবার জেনে নেওয়া যাক এই ওষুধের সাইড এফেক্টসের ব্যাপারে। ক্ষুধামন্দা, বমি বমি ভাব, আমবাত, চর্মে উদ্ভেদ নির্গমন প্রভৃতি হতে দেখা যায়। দাঁতে হলুদ ছোপ আসতে দেখা যায়, বিশেষত শিশুদের। এই ওষুধের কিছু সাবধানতা আছে, যেগুলো হলো গর্ভবতী মহিলা, স্তনদানকারী মাতা এবং 8 বছরের নিচের শিশুদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা চলবে না। দুধ জাতীয় খাবার বা খনিজ পদার্থ সম্মিলিত ওষুধের সাথে একসাথে এই ওষুধ ব্যবহার নিষিদ্ধ। যকৃৎ ও লিভারের মারাত্মক রোগ থাকলে এই ওষুধ ব্যবহার করা চলবে না। এবার জেনে নেওয়া যাক এই ওষুধের ব্র্যান্ড নেমগুলো কী কী, মানে আপনি আপনার নিকটবর্তী মেডিকেল স্টোরে এগুলি কোন কোন ব্র্যান্ড নেমে আপনি পেয়ে যাবেন। কিছু কিছু ব্র্যান্ড নেমের নাম আমি বলবো, সবগুলো তো বলা সম্ভব নয় এই ভিডিওতে। তবে মেন কমন কিছু ব্র্যান্ড নেম যেগুলো সচরাচর সমস্ত দোকানে গেলেই পাওয়া যায়, সেগুলো হচ্ছে 1 নম্বর বায়োডক্সি, 2 নম্বর হচ্ছে ডক্সি এল, 3 নম্বর হচ্ছে ডক্সি ক্লিন, 4 নম্বর হচ্ছে ডক্সি পার, 5 নম্বর হচ্ছে ডক্সি রিক এবং 6 নম্বর হচ্ছে লেকট্যাক্লিন, 7 নম্বর হচ্ছে লাইডক্স, 8 নম্বর হচ্ছে মার্টিডক্স এবং 9 নম্বর হচ্ছে মাইক্রোডক্স আর 10 নম্বর হচ্ছে মিনিসাইক্লিন। এই 10টি ব্র্যান্ড নেমে আপনারা যে কোনো আপনাদের নিকটবর্তী মেডিকেল স্টোরে আপনারা এই ওষুধটি পেয়ে যাবেন। আজকে ভিডিও এইটুকুই। পরবর্তী ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চলুন, গুড বাই।